বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এই অঙ্কটা কিন্তু অনেকেই ভুল করে। যারা অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করবে তাদের জন্য একদম ইজি। আমি তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই ক্লাসটি মূলত আনা। একদম ইম্পর্টেন্ট অঙ্ক। আমার টেকনিক গুলা যদি তোমরা ফলো করো দেখবে এই অঙ্ক একদম ইজি। লক্ষ্য করো, এখানে বলছে a প্লাস বি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন, এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউ হয়, তবে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউ সমান 3mn। অনেকে বলে যে বীজগণিত কঠিন, হার্ড, কিন্তু কঠিন কিছুই না। যদি প্র্যাকটিস করা যায় তাহলে তোমাদের কাছে অঙ্ক ইজি লাগবে। দেখো, অঙ্ক টেস্টিং, একদম টেস্টিং লাগে, একদম টেস্টিং। দেখো, দেওয়া আছে, লিখবে, আমি দেওয়া আছে লিখলাম না, এ প্লাস বি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন, এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউ। জায়গা অল্প, এই জন্য আমি লিখলাম না, তোমরা লিখে নিও। দেওয়া আছে এ প্লাস বি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন, এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউ। আমরা ডাইরেক্ট অঙ্ক করি। দেখাও যে বলছে এম কিউ প্লাস টু পি কিউ সমান 3mn আনতে হবে। আমরা এই যে বাম পক্ষ আছে, এটা ডান পক্ষ, এই বাম পক্ষ কইরা ডান পক্ষ আমরা আনতে হবে। প্রশ্ন কি বলছে বুঝতে হবে, উদ্দীপক কি আছে ওই অনুযায়ী কাজ করতে হবে। দেখি আমরা লেফট হ্যান্ড সাইড, কি লিখবো, এম কিউ প্লাস টু পি কিউ, দেখা যায়। এখন আমরা কি করব, এম এর মান বসাবো, এই যে এম, তার মানে একবার এ প্লাস বি মান এম, আবার এম এর মান এ প্লাস বি বসাবো। যেহেতু আমার এম আছে, এম এর মান এ প্লাস বি, এ প্লাস বি বসাবো। এ প্লাস বি হোল কিউব প্লাস টু পি কিউর মান কত, আমার এ কিউ প্লাস বি কিউ আছে, কি আছে, ব্র্যাকেট দেবো, এখানে ব্র্যাকেট চলবে, এ কিউ প্লাস বি কিউ। মজাই আলাদা। এখন দেখবে এ প্লাস বি হোল কিউব একটা সূত্র আছে, কিন্তু এখানে আমরা ডাইরেক্ট এ প্লাস বি দিচ্ছে, কিন্তু সূত্র অনুযায়ী পরীক্ষা থাকবে অন্যভাবে থাকবে। এক্স এর জায়গায় এক্স থাকবে, বির জায়গায় ওয়াই থাকবে, অথবা এর জায়গায় পি থাকবে, বির জায়গায় কিউ থাকবে। সিস্টেম কিন্তু একই, একই টেকনিক। তাহলে এ প্লাস বি হোল কিউ সূত্র কি, আমরা এদিকে করি। এ প্লাস বি হোল কিউ সূত্র কি, দেখো, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এটা 2 কিন্তু উভয় পাশে ইনটু অবস্থা আছে, গুণ করবো, 2a কিউব প্লাস 2b কিউব। এখন আমরা সাজাবো, কিভাবে সাজাবো, এখানে আবার দুইটা এ কিউ আছে, এ কিউ একটা, দুইটা আর একটা, তিনটা। আমরা শুরুতে এই এ গুলা, এ প্রথম নিব, কি নিব, প্রথম এ নিবে। যেহেতু এ আমরা এ বি সি লিখছি, এ আগে লিখি, এই জন্যই আমরা এইটা আগে লিখবো। দুইটা এ কিউ আর একটা এ কিউ, তিনটা কিউ, 3a কিউ, 3a কিউ। আর এই দুই মামা আছে, এরে কাজ নাই, এরে রেখা দিব, 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস, এখন আমার বি লিখবো শেষে, দুইটা বি কিউ আর একটা বি কিউ, কটা, তিনটা বি কিউ লিখবো, কি 3b কিউ।
আমরা এখন এই জোড়া মিলছে, এই জোড়া মিলছে, তাহলে আমাদের কিন্তু কমন নেওয়ার সুবিধা হবে। কি হবে? কমন নিতে সুবিধা হবে। আরেকটা কথা বলে দিই, তোমরা যখন কমন নেবে আগে লক্ষ্য রাখবে কমন কি যায়। দেখবে যে উভয় পাশে একই সংখ্যা আছে, উভয় পাশে একই সংখ্যা আছে, আমরা 3 আগে কমন নিব। হ্যাঁ, এবার উভয় পাশে কি আছে? এ আছে। আমার উভয় পাশে কি এ আছে? এ আছে, কিন্তু বি কিন্তু উভয় পাশে নাই, এক পাশে আছে শুধু, এই জন্য বি কমন যাবে না। এখন কথা হলো, মানে এ তো কমন নিব, আমি ইচ্ছা করলে কিন্তু এ কিউ নিতে পারি, কিন্তু এ কিউ নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আমার উভয় পাশে কিন্তু এ আছে, যখন দেখবে এর ভিতরে ছোট কোনটা, যেটা ছোট ওই জিনিসটা কমন নিতে হবে। তাহলে এ স্কোয়ার ছোট আছে, আমরা এ স্কোয়ার কমন নিব। হ্যাঁ, এই কমন মানে ভাগ, কমন মানে কি? ভাগ। তাহলে আমরা 3 স্কোয়ার কমন নিলাম। 3 স্কোয়ার এই 3 কিউ, এই 3 স্কোয়ার 3 কিউ কতবার যায়? তারপর 3 কমন, এ কিউ থেকে যদি এ স্কোয়ার চলে যায়, এ থাকে, এ থাকে প্লাস। এবার এই 3 কমন, টেকনিক বুঝো। আবার এ স্কোয়ার কমন থাকলো কি? বি কি থাকে? বি থাকে, বি থাকে প্লাস। এবার একদম টেস্টিং, এই 3 কমন, 3 কমন। এবার দেখো এ আছে, এখানে এ নাই, এ কমন নেবে না, বি কিউ আছে, বি স্কোয়ার আছে, তার মানে উভয় পাশে বি আছে। আমার বির ভিতরে ছোট কোনটা? এই বি স্কোয়ার ছোট, কমন নেব বি স্কোয়ার। 3 এ বি স্কোয়ার, 3 বি স্কোয়ার চলে যায়, থাকলো কি? এ মনে থাকলো প্লাস। এবার 3 কমন, হ্যাঁ, বি কিউ থেকে বি স্কোয়ার চলে গেল, কি থাকলো? বি স্কোয়ার, বি কিউ মধ্যে বি বার যায়, শুধু বি। একটা টেকনিক শিখাই, এই যে এ প্লাস বি যে আছে এখানে, হ্যাঁ, এখানে যা থাকবে এখানে তাই থাকবে, দুটা মিলতে হবে, দুটা মিললে অঙ্ক রাইট। এবার যদি দুটা মিল নাই, তাহলে অঙ্কের ভিতরে গন্ডগোল আছে। দেখ, দুটা মিলছে, আমরা দুটা কমন নেব, একটা কমন নেব, এ প্লাস বি, এ প্লাস বি। এবার আনকমন কি আছে? ব্র্যাকেট দেব 3 স্কোয়ার, এই যে প্লাস 3 বি স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে। এবার এ প্লাস বি, হ্যাঁ, এই যে উভয় পাশে 3 আছে, আবার এখানে 3 কমন নেব, কি 3 ইন্টু 3, ইন্টু অবস্থা আছে কিন্তু 3 কমন নেব, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা সমান দেব পাশে, কারণ এ প্লাস বির মান কত? ওই যে এ প্লাস বির মানে এম, এম লিখবো এখন, এম আর 3 ইন্টু 3। আবার এর মান কত? স্কোয়ার প্লাস স্কোয়ার কত? ওই যে এন ইন্টু এন। তাহলে আমরা এটা কোন করি, সবাই 3mn কি আছে? 3mn রাইট হ্যান্ড সাইড দেখাও যে বলছে, SHOWED লিখবো। হ্যাঁ, ওকে ডান। যাই হোক, এই অঙ্কটা একদম ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু অঙ্ক করতে করতে ইজি লাগবে। হ্যাঁ, কেউ হাত মনে করেন না, ইজি লাগবে। ওকে, এবার কি বলি, আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু বেশি বেশি করবে, ঠিক আছে। সবাই তারা পরীক্ষার্থী, দয়া করে একটু শেয়ার করবে, যাতে সবাই সকল জেলার তারা ছাত্ররা ছাত্রী আছে, তারা যেন দেখতে পায় ক্লাসটা।
যাতে সবারই উপকার হবে। ওকে, খুদা হাফেজ, বাংলাদেশ।